হ্যাঁ শিওর, কন্টিনিউ করেন। ঠিক আছে ভাইয়া, সাউন্ড হচ্ছে আমি শুনতে পাচ্ছি, ইকো করতেছে আমার সাউন্ডটাই, আমি আবার শুনতে পাচ্ছি। ফাইন দ্যাটস। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ এখন না, শুনতে এখন এখন শোনা যাচ্ছে ভাইয়া। এখন ঠিকঠাক আছে? জি। এখন কি হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পারতেছি আমি। আমার কথা রিপিট হচ্ছে না, এখন হচ্ছে না। ওকে ফাইন। ওকে, টেল মি অ্যাবাউট ইউর সেলফ ইন শর্ট সামারি। আমার নাম জান্নাতুল ফেরদৌসী চৈতি। আমি বর্তমানে কম্পিউটার সায়েন্স নিয়ে বিএসসি করতেছি বিউবিটিতে। আমার ওয়েব ডেভেলপমেন্টের যাত্রাটা শুরু ছিল মূলত একটা মানে কৌতূহল থেকে, যে ওয়েবসাইট কিভাবে কাজ করে এটার উপর ভিত্তি করে। তারপর এখান থেকে আস্তে আস্তে আমার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট জার্নিতে ঢোকা। আমি বেশ কিছু প্রজেক্ট করছি, সেখানে আমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই ইমপ্লিমেন্ট করছি। ফুল স্ট্যাক প্রজেক্ট করছি। আমার মেইনলি হচ্ছে আমার বেস্ট প্রজেক্ট হচ্ছে নিউজ পেপার প্ল্যাটফর্ম একটা প্রজেক্ট করছি। সেখানে আমি হচ্ছে ক্রাউড অপারেশন, অথেন্টিকেশন, ইউজার ম্যানেজমেন্ট রোল এগুলো ইমপ্লিমেন্ট করছি। অ্যান্ড আমার এখন একটা মানে আমার ইচ্ছা আছে এখন একটা হচ্ছে রিয়েল রিয়েল প্রজেক্টে কাজ করার আর কি, যাতে জাস্ট কোডিং না, যে প্রজেক্টটা কাজ করলে ইউজারদের জন্য ভালো হবে এবং রিয়েল ওয়ার্ল্ডে সুন্দর এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে, এইটাই আমার মূল লক্ষ্য। থ্যাংক ইউ। ওকে, ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আপনার মেইন রেসপন্সিবিলিটিটা কোথায়? জি ভাইয়া, বুঝতে পারিনি আর কি। আই এম রিয়েলি সরি, আমাকে একটু সময় দেবেন। ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আপনার মেইন রেসপন্সিবিলিটিটা কোথায় মনে করেন? ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, যে মানে এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করব যেটা ইউজাররা সহজেই ইউজ করতে পারবে, তাদের কোনো প্রবলেম হবে না, সুন্দর ইউজার এক্সপিরিয়েন্স বেটার হবে। এটাই আমার কাছে তো মনে হয় আমি content দেখতে development। পাচ্ছি আপনি ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আপনি রিয়েক্ট, জাভাস্ক্রিপ্ট, তারপরে টলিনসিস। আচ্ছা, জি। রেসপন্সিভ ডিজাইন বলতে আপনি কি বোঝেন? রেসপন্সিভ ডিজাইন বলতে অ্যাকচুয়ালি ওয়েবসাইটটাকে এরকম ভাবে ক্রিয়েট করা যেটা আমরা মোবাইল ডিভাইস, তারপর ল্যাপটপ, ট্যাব, এগুলো ডেস্কটপ এগুলোর ক্ষেত্রে মানে স্ক্রিন সাইজ অনুযায়ী যেটার জন্য যেটা পারফেক্ট সেইভাবেই আর কি ডিজাইন করাটাকে বোঝায়। আচ্ছা, জি। ইউআই এবং ইউএক্স এর মধ্যে পার্থক্য কি? ইউআই ইউএক্স, সরি ভাইয়া, এটা আমি এই মুহূর্তে এক্সপ্লেন করতে পারছি না, আর আমি জানি বাট মনে পড়তেছে না। হ্যাঁ, ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপেরিয়েন্স। এক্সপিরিয়েন্স, জি জি। ইউজার ইন্টারফেস এইটা মনে ছিল, বাট ইউজার এক্সপিরিয়েন্স এইটা মনে ছিল না। আচ্ছা, এই ইউজার ইন্টারফেস নিয়েই তো কাজ করেন তাই তো? আচ্ছা, জি স্টেট জি। ম্যানেজমেন্ট কি একটু আমাকে বুঝিয়ে বলবেন? স্টেট ম্যানেজমেন্ট, হ্যাঁ। ওকে। স্টেট ম্যানেজমেন্ট বলতে হচ্ছে, সরি ভাইয়া, ভুলে গেছি, মানে এখন মনে পড়তেছে না। ওকে, ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হলে আপনি কিভাবে বোঝেন? ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হলে কিভাবে বুঝে? সরি ভাইয়া। আচ্ছা, এপিআই স্লো হলে ফ্রন্ট এন্ড থেকে কি করা যায়? এপিআই স্লো হলে ফ্রন্ট এন্ড থেকে কি করা যায়? সেক্ষেত্রে ভাই আমরা হচ্ছে মানে প্রথমে ব্রাউজারের যে ডেভ টুলস বের করে মানে চেক করবো যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়েছে, সেই 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 অনুযায়ী তারপর মানে সেটার উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি কাজটা করবো যে কি হয়েছে, দেন তারপর। বড় ইউআই প্রজেক্ট আপনি কিভাবে অর্গানাইজ করেন? বড় ইউআই প্রজেক্ট, আই মিন, ধরেন ফিগমাতে একটা বড় ওয়েবসাইট রেডি করা হলো, ইউআই জি। রেডি করা হলো ওয়েবসাইটের, এবং আপনাকে প্রোটোটাইপ সহ ওয়েবসাইটটা দেওয়া হলো। তার মানে এইটাই একটা ইউআই, এবং প্রোটোটাইপটা ইউজারের এক্সপিরিয়েন্স বোঝার জন্য প্রোটোটাইপ করা হলো। তো এই প্রজেক্টটা আপনি কিভাবে অর্গানাইজ করবেন? আমি আপনাকে একদম ক্লিয়ারলি কিন্তু বুঝিয়ে দিয়েছি, এখন অর্গানাইজ কিভাবে করবেন? ভাই ওইখানে যেরকম ভাবে আসছে ওইরকম ভাবেই তো করার ট্রাই করবো, তাই না? হুম, ফিগমাতে। বুঝতে পারছি। জি।
আচ্ছা, ফ্রন্ট এন্ডে ইরোর হ্যান্ডেলিং কেন, আচ্ছা ইরোর হ্যান্ডেলিং ফ্রন্ট এন্ডে কেন দরকার? এরর হ্যান্ডেলিং যে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে ক্যাচ করার ক্ষেত্রে, তাড়াতাড়ি ক্যাচ করার ক্ষেত্রে and এইটা করলে আমরা হচ্ছে যে প্রবলেমটা হয়েছে ওটা আমরা অনেক তাড়াতাড়ি সলভ করতে পারবো, দ্যাটস ওয়াই। ওকে, থ্যাংক ইউ। আমাকে আরও 1 মিনিট সময় দিবেন, আমি আপনার রেজিউমিটা আবার একটু রিভিউ করতেছি। পড়াশোনা করছেন কোথায়? আমি পড়াশোনা করতেছি, বিএসসি করতেছি কম্পিউটার সায়েন্স নিয়ে বিইউবিটিতে, ঢাকায়। আচ্ছা, প্রোগ্রামিং কোথা থেকে শিখছেন? প্রোগ্রামিং এর যাত্রাটা শুরু হয়েছে, আহ, প্রথমে আমি একটা কোর্স করছিলাম হচ্ছে আমি তো ডিপ্লোমা করে আসছি, তো আমাদের ডিপ্লোমার হচ্ছে লাস্ট সেমিস্টার যেটা ছিল ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, ওইখানে আমাদের কয়েকটা সেক্টর ছিল, তো ওইখানকার মধ্যে আমি চুজ করছিলাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টটা, কিউরিসিটির ক্ষেত্রে আর কি। ওইখান থেকে আমি টুকটাক শিখছিলাম যখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে পাঠানো হয়েছিল, ওটাও ঢাকাতে ই লার্নিং অ্যান্ড আর্নিং যে হচ্ছে ইয়াটা আছে ওইখানে শিখছিলাম। তারপর থেকে হচ্ছে প্রোগ্রামিং হিরোর কোর্স করি, আর ওইখান থেকে আর কি যাত্রাটা এইভাবে শুরু হয়। ভার্সিটি থেকে, যেহেতু আপনি সিএসসি নিয়ে পড়াশোনা করতেছেন, ভার্সিটি থেকে আপনি কতটুকু সাপোর্ট পাইলেন আপনার ডেভেলপমেন্ট জার্নিতে? হ্যাঁ, ইউনিভার্সিটিতে নিউ মানে ফার্স্ট সেমিস্টার জাস্ট আচ্ছা, ফার্স্ট শুরু করছি। সেমিস্টারে আছেন, আচ্ছা বুঝতে জি পারছি। জি। ওকে ওকে, ফার্স্ট সেমিস্টারে আপনি কি কি পড়তেছেন এখন? এখন আমাদের জাস্ট হচ্ছে এমনিতে তো আমাদের টেকনোলজির বাইরে সাবজেক্ট গুলো আছে, মানে এখন আর আমাদের টেকনিক্যাল যেগুলো সাবজেক্ট আছে সেখানে সি আর কি, সি আছে, হ্যাঁ সি আছে, সি আচ্ছা, প্লাস আপনি প্লাস। নিজের কোড কিভাবে ইমপ্রুভ করেন? নিজের নিজের কোড, কোডগুলোকে ধীরে ধীরে তো ইমপ্রুভ করতেছেন, তাই না? কিভাবে জি করেন? জি। মানে আমি আমার কোড কিভাবে ইমপ্রুভ করি এটাই বলতেছেন নাকি স্কিল, মানে এটা একটু হ্যাঁ ভালো হ্যাঁ করে হ্যাঁ, বলুন। কোডই আপনার স্কিল। হুম হুম। তো হচ্ছে আমি করি, দেন হচ্ছে আমার মানে যখন আমি প্রোগ্রামিং এর কোর্স করতাম তখন তো হচ্ছে মানে আমাদের কোড গুলো রিভিউ করে নিতাম বা এরকম ভাবেই। আর বেসিক্যালি এখন আমি তো শিখতেছি, জাস্ট ওরকম ভাবে ইয়ার করা হয়নি। বুঝতে পারছি। আচ্ছা, নতুন ফ্রন্ট এন্ড টেক শিখতে কি আপনি কি ফলো করেন? কি ফলো করি বলতে? নতুন করে ফ্রন্ট এন্ডের নতুন যে টেকগুলো আসছে ওগুলো শিখতে আপনি কি ফলো করেন? রিসোর্সেস। হ্যাঁ, নট রিসোর্সেস, আমি টেকের কথা বলছি, নতুন ফ্রন্ট নতুন, এন্ড টেক। ঠিক আছে, এখন নেক্সট আর কি, আমি এখন তো নেক্সট নিয়ে কোনো প্রজেক্ট করি নাই, বাট আমি এক্সপ্লোর করতেছি নেক্সট আর কি। আচ্ছা, আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং কোনো ইউআই আছে যেটা করেছেন? চ্যালেঞ্জিং বলতে আমি যখন আমার লাস্ট প্রজেক্টটা করছিলাম ইউআই না, ওইখানে আমার একটু হচ্ছে পেমেন্ট রিলেটেড যেই আমি কাজটা করছিলাম ওইটা আমার ফার্স্ট টাইম ছিল, সো এইখানে আমি অনেক প্রবলেম হচ্ছে মুখোমুখি হয়েছিলাম। এআই দিয়ে কোড লিখছেন কখনো? এআই এর হেল্প? হ্যাঁ, এআই দিয়ে কোড লিখছেন কোনো প্রম্পট ইঞ্জিন, সরি, আপনি কোনো জেনারেটর ইউজ করে? ওরকম ভাবে প্রম্পট দিয়ে করা হয়নি, বাট আমি যদি মানে কোনো কিছুর ক্ষেত্রে আটকে গেছিলাম বা এরকম, সেই ক্ষেত্রে আমি এআই ইউজ করছিলাম। ফাইন। জি। ওকে, ধন্যবাদ জানাচ্ছি, আপনার ইনফরমেশনগুলো আমাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল ছিল। এবং এই তো, আপনি যদি এই ইন্টারভিউটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন অথবা কোয়ারি থেকে থাকে আপনি আমাকে আস্ক করতে পারেন নির্দ্বিধায়। মানে যদি আমি, হ্যাঁ মানে আমাকে যদি আপনার সিলেক্ট করেন, সো সেই ক্ষেত্রে যে প্রজেক্টের উপর কাজ করা হবে ওই প্রজেক্টটা কি রিলেটেড এটা যদি বলতেন তো একটু ভালো হতো। অ্যাকচুয়ালি হায়ার করার আগে তো আপনাকে কোনো প্রজেক্ট দেওয়া হচ্ছে না। না না না, ওই তো বলি নাই, কি পরে। রিলেটেড, হ্যাঁ আমাদের কোম্পানি কি রিলেটেড কাজ করে এটা আমি বলতে পারি, হ্যাঁ